সত্যি সতী নামটা আপনিই দিয়েছিলেন না মা? যেখানে সত্য নেই সেখানে সতী থাকে কি করে? বহু বছর ধরে জমে থাকা মিথ্যের জাল ছিন্ন করেছি। আমাকে মুক্তির স্বাদ পেতে দিন মা। হ্যালো, দাঁড়াও তো, খাইনি। সকল বন্ধন ছিন্ন করে, পরিবার পরিজন ত্যাগ করে এখানে এসেছো নিজের পরিচয় পাওয়ার জন্য? না, ঘর পরিবার ছেড়ে এসেছি কারণ আমি জেনে গেছি যে আমার পরিচয় কি। আমি সবকিছু ছেড়ে এসেছি কারণ আমি জানতে পেরেছি কার সঙ্গে বন্ধনে আবদ্ধ হলে আমার মুক্তি। আমি জেনেছি যে শিবই হলো সত্য, আর যা সত্য তাই সতী। তাৎপর্য? একজন কন্যা তার পুত্রের গৃহ চিরজীবনের জন্য কখন ত্যাগ করে শম্ভু? তখনই যখন সে তাকে চিনতে পারে যার জন্য তার জন্ম হয়েছে, তখন যখন সে জীবন সঙ্গী খুঁজে পায়। আর আমার জন্ম তো আপনার জন্যই হয়েছে। আমি আপনাকে বিবাহ করতে চাই। আমার জীবনে বিবাহের না কোনো স্থান আছে আর না কোনো প্রয়োজনীয়তা। তাহলে কিসের বিবাহ? এটা আপনি বায়ুকে জিজ্ঞেস করুন। উন্মুক্ত হয়ে বয়ে যাওয়ার সময় সে জীবকুলকে বাঁচার রসদ কেন দেয়? এটা আপনি নদীকে জিজ্ঞেস করুন। সে যখন জানে তাকে সাগরের জলে মিশে যেতে হবে, তাহলে পর্বত থেকে সৃষ্ট হয়ে সাগরের দিকে কেন যায় সে? এটা আপনি অগ্নিকে জিজ্ঞেস করুন। সবকিছু পোড়াতে গিয়ে সে নিজেও কেন পড়ে? না আমি বায়ু, না নদী, আর না আমি অগ্নি। আমি একজন বৈরাগী দেবী। আপনি বলেছিলেন না যে নিজের জন্য কোনো চাহিদা রেখো না, কিন্তু অপরের প্রয়োজন মেটানোর জন্য কর্ম করো। আপনার হয়তো আমাকে প্রয়োজন নেই, কিন্তু সতীর তো তার শিবকে ভীষণ প্রয়োজন। আপনার বৈরাগ্যের জন্য আপনি কি আমার অস্তিত্বই কেড়ে নেবেন? আমার অস্তিত্ব না হয় প্রকাশ পেল না, কিন্তু সংসারের মঙ্গলের জন্য, পরমার্থের জন্য আপনি আপনার অস্তিত্ব ধূলিসাৎ করবেন। নিজের যাত্রা ভঙ্গ করবেন। আমার যাত্রা, আমার অস্তিত্ব। হ্যাঁ দেব, আপনি নিজেকে শিব বলেন, কিন্তু আমার হৃদয়ে তো আপনি সদাশিব রূপে বিরাজ করছেন। আপনি নিজেকে দেব বলেন, কিন্তু আমি তো মনে মনে আপনাকে দেব আদি দেব মহাদেব রূপে পূজা করি শম্ভু। সে
কে, কি রূপে আছে সে, তা জানার জন্য আপনার নিজেকে এবং সংসারকে একটি সুযোগ দিতে হবে। কে বলতে পারে কি রূপে, কি বেশে সামনে আসবে সে? তোমার কথা সম্পূর্ণ যুক্তিহীন দেবী, ফিরে যাও। সে কেমন প্রেম যাকে কিনা যুক্তি দিয়ে বিচার করতে হয়? সে কেমন সম্পর্ক যাকে শর্ত মেনে চলতে হয়? যখন উত্তর নিয়ে এসেছিলাম বলেছিলেন প্রশ্নের ঊর্ধ্বে চিন্তা করতে, আর আজ যখন প্রশ্ন না নিয়ে এসেছি প্রশ্নের বাণ ছুটছেন। যখন নিজের পরিচয় জানতাম না তখন পরিচয় জানতে চেয়েছিলেন। আজ যখন পরিচয় জেনে গেছি তখন আমাকেই অস্বীকার করছেন। একজন মনুষ্যকে দেবী বলেছেন, আর এখন আপনি তার দেবত্বে নিজেই প্রশ্ন তুলছেন। তুমি গৃহত্যাগ করে অপরিচিতের কাছে এসেছো। না, অপরিচিতদের ত্যাগ করে নিজের গৃহে এসেছি দেব। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছো তুমি। হ্যাঁ, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি আমি। কারণ নিয়ন্ত্রণ করা তো বিচক্ষণদের কাজ, পূজারীদের নয়। সময়, স্থান, সত্য কিচ্ছু বুঝতে পারছি না। সত্য হলো এই যে আমি তোমাকে বিবাহ করতে পারবো না। কারণ বলুন দেব। কারণ আমি অন্য একজনের জন্য অপেক্ষায় রয়েছি অনন্তকাল ধরে, আর আমি আমার প্রতীক্ষার শেষ দেখতে চাই। আমি আমার প্রতীক্ষা সমাপ্ত করতে চাই। আপনি আমায় ছেড়ে যেতে পারেন না শম্ভু। আমি তাকে ছাড়া কাউকে আপন করতে পারবো না যার প্রতীক্ষায় আমি আছি। আজ পর্যন্ত আমায় আমার কোনো অনুভূতি এতটা দুর্বল করেনি। আজ পর্যন্ত এতটা আপন কাউকে মনে করিনি যতটা মনে করেছি আপনাকে। আমার প্রেম যদি সত্যি হয় আর অন্তর থেকে যদি শুধু আপনাকেই চেয়ে থাকি আমি, তাহলে আমি সেই নারী যার অপেক্ষায় আপনি আছেন। আর আজ এই প্রার্থনা করি আমি, আমার মধ্যেই যেন আপনি আপনার প্রতীক্ষার শেষ দেখতে পান। আমি নিশ্চিত সেই তুমি সত্যি। আমার আরম্ভ এবং আমার অন্ত, আমার সর্বস্ব এই মুহূর্তের প্রতীক্ষাই করছিলাম আমি। এই মুহূর্ত থেকেই আমি সত্যের শপথ নিচ্ছি, আমি সতীর শপথ নিচ্ছি, আমি আমার জীবনের শপথ নিচ্ছি।
আমার কর্মের শপথ নিচ্ছে। আমি আমার জীবন সঙ্গিনীকে শপথ করছি। पंछी बोले हैं पिया सुन ले चलो प्यास बढ़ती रहे प्यार होता रहे। সতী, স্মরণ রেখো, মহা দায়িত্ব আসবে তোমার সম্মুখে। अटूट है बंधन सखी के नैनों के शिव अंजन।